প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করবে নিজের ইনকামের টাকা দিয়ে, কিন্তু সবার আর হয়ে ওঠে না। স্বপ্ন থাকলেও ওই স্বপ্ন থেকে যায়, কারণ টাকার কারণে আজকাল সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনে যাবেন। যাদের টাকা আছে তারা তো এই রমজানের মাসে অনেকে ইফতারের আয়োজন করতেছে, আবার অনেকে গরিব দুঃখী মানুষদেরকে কাপড় দিয়ে সাহায্য করতেছে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই, তাই পারতেছি না। আজকে কয়েকজন আত্মীয় স্বজনকে আমি ইফতারি পাঠাবো, তাও নিজের টাকা না, স্বামীর টাকা দিয়ে। অনেক জোর করে বলে তারপরেই সবকিছু রেডি করতেছি। ইফতারির মধ্যে কি কি আয়োজন থাকছে সেগুলা নিয়ে আজকের ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ছোটবেলা থেকে আমার জীবন কেটেছে অনেক কষ্টে, অনেক দুঃখে, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। মেয়েরা আমরা ছিলাম ফ্যামিলিতে সবার বড়, তাই ইনকাম করার মতো কেউ ছিল না আমার বাবা ছাড়া। তাই একটু হিমশিম খেত পরিবারের সবকিছু মেনটেন করে চলতে। বলতে গেলে অভাবের কারণে কোনো শখ আর আহ্লাদ পূরণ করতে পারি নাই। স্বপ্ন ছিল বিয়ের পরে হয়তো স্বামীর কাছ থেকে সকল আশা ভরসা পাবো এবং সকল কিছু পূর্ণ করে নেব, কিন্তু সেটাও আর হয়ে উঠে নাই। মানুষ বলে না, কপালে না থাকলে তার কপালে কিছুই থাকে না, যার থাকে তার সব কিছুই থাকে। না জানি আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেলেছে, কিন্তু যেরকমই রেগেছে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আল্লাহ নাকি যাকে বেশি ভালোবাসে তাকে বেশি একটু কষ্ট দিয়ে থাকে, তাই ভেবে মনকে শান্ত করি আর কি। বিয়ের পর থেকে শুনি শাশুড়ির জ্ঞানানি। আমার স্বামী ব্যবসা করে, ব্যবসা করার জন্য নাকি আমার শাশুড়ি তাকে সবকিছু উজাড় করে দিয়ে দিছে। ব্যবসা করার জন্য অনেকগুলো টাকা দিছে, লেখাপড়া খরচ করার জন্য অনেক কিছু টাকা দিছে, আর বড় করার জন্য নাকি অনেক কষ্ট করছে। কিন্তু কি করব আমি, আমাকে তো আমার মা বাবা এমনিতেই বড় করে ফেলছে, এবং কোনো কষ্ট হয় নাই আমাকে বড় করার জন্য, শুধু তাদের ছেলের জন্য সব কষ্ট হয়েছে। সবকিছু আমাকে শুনিয়ে শুনিয়ে বলে। আমি যখন স্বামীকে বলি তখন স্বামী কোনো কথাই দেয় না, এবং কোনো কথাই মাথায় নেয় না, বলে যে যেমন বলে বলতে আমার কোনো কান দেওয়ার সময় নেই। ছেলেটা যদিও তার, কিন্তু সে তো আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের নামে যদি শাশুড়ি এভাবে যদি বদনাম করে, তাহলে আমার তো সতর্ক করা প্রয়োজন। তাই করতে যাই, কিন্তু পরিশেষে আমি কিছু বোকাই শুনি স্বামীর কাছ থেকে। জানি না কপালে কি আছে, সবার কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাইলেই সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই রমজানের উপলক্ষে মেয়েরা বাপের বাড়িতে অনেক কিছু পাঠায়, ইফতারি পাঠায়, মা বাবার জন্য কাপড় চোপড় পাঠায়, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। শাশুড়ি তো কোনোদিন বলে নাই যে তোমার মা বাবার জন্য কিছু পাঠাও, স্বামীও তো বলে না, কারণ ও নাকি কিছুই জানে না, তাকে সব কিছু বলে বলে করতে হয়। যখন আমি কিছু বলি তখন বলে আমাকে কি দিছে। তো আমি মন খারাপ করে আর দিতে চাইলেও নিয়ে যায় না। আমার অনেক ইচ্ছে আছে বাপের বাড়িতে কিছু দিব, কিছু করব, কিন্তু সেটা আর কপালে নেই। কি করব, নিজের টাকা ইনকাম করতে পারি না বলা আজকে এই দশা। যদি আমার নিজের টাকা থাকতো তাহলে আমি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুই দিক দিয়ে সবকিছু দিয়ে একদম ভরপুর করে রাখতাম। ছোটবেলা থেকেই আমার পর উপকার করার অনেক শখ, কিন্তু শখ থাকলেও তো সাধ্য নাই। সাধ্য না থাকলে শখ দিয়ে কি করবে, শুধু স্বপ্ন দেখেই যাব। অনেক শখ করে ফেসবুকে কাজ করতে এসেছি, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য, অন্যদেরকে গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করার জন্য। জানি না সফল হতে পারি কিনা, তবে ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে না, আমি ভিডিও করি এটা নিয়ে। যদি ফ্যামিলিতে সাপোর্ট করা হতো, কেউ যদি ভিডিও করে দিত, তাহলে আমার মনে হয় এখানে এগিয়ে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যেত। কিন্তু সবাই আমাকে টিটকিরি মারা। আসলে হচ্ছে ফ্যামিলি যদি সব কিছুতে যদি ভালো একটা রেসপন্স দেয়, তাহলে সে এগিয়ে যেতে এবং সাহস পায়। যদি ফ্যামিলিতে কেউ সাহস না দেয়, তাহলে সেখানে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমার কথা ঠিক কিনা জানি না, সবার কপালে তো সুখ সয় না। সবাই যে বড় লোক হতে পারবে সেটাও না, আবার সবাই যে গরিব লোক হবে সেটাও না। আল্লাহ যাকে যেমন ইচ্ছা তেমনই রাখে, কিন্তু আল্লাহর কাছে চাইলে তো অবশ্যই বলে আল্লাহ দিবে, কিন্তু জানি না কপালে আছে কিনা, আল্লাহ কখন দিয়ে থাকে। একটা সময় মনে করতাম ফেসবুকে একটা পেজ খুললে ভিডিও আপডেট দিলে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে, টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এখানে এসে দেখতেছি এখানে তো কেউ কারো না, সবাই স্বার্থপর। এতগুলো ফলোয়ার থাকার সত্ত্বেও ভিডিওতে ভিউ হয় না, অনেক কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও বানায়, তারপরেও যদি ভিডিও কেউ না দেখে, তাহলে কষ্টটা সার্থক হয় না, অনেক কষ্ট লাগে। আপনারা সবাই সবার ভিডিও দেখবেন, সবার প্রতি ভালোবাসা দেখাবেন, তাহলে আমরা মনে হয় স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবো। সবাই একটা কিছু করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখানে ফেসবুকে আমরা কন্টেন্ট তৈরি করি। কন্টেন্ট তৈরি করা এত সহজ না, যে তৈরি করে সেই বুঝে। তো গাইস, আমার জীবনের গল্প বলতে গেলে শেষ হবে না, কিন্তু ভিডিওতে যখন ভয়েস দিতে যায় তখন কিছুই মনে আসে না এবং কিছুই মুখে আসে না। এরকম কার কার হয় বলেন তো? সারাদিন ভেবে রাখি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এটা বলবো ওটা বলবো, কিন্তু যখনই ভিডিওতে ভয়েস দিতে যায় তখনই যে মুখ দিয়ে কিছু বের হতে চায় না। এভাবে হলে কেমনে কন্টেন্ট বানাবো বুঝতে পারতেছি না। যারা পুরাতন কন্টেন্ট বানায় তারা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে,
তো গাইস আজকে এখন আমি কি কি আয়োজন করতেছি, অনেক তো বক বক করে ফেলছি, আর কিছু বলবো না। এখন আমার রেসিপিটা সবাই মন দিয়ে দেখুন। এখানে আমি একটা দুধ ফুলি পিঠা বানাবো। এখানে মনে করবেন আপনি বুন্দিয়া বানাচ্ছি, কিন্তু এটা বুন্দিয়া না, এটা হচ্ছে দুধ ফুলির মতো দুধে বিছানো হবে। অনেক টেস্টি হয় এই রেসিপিটা আপনারা ফলো করে বাসায় তৈরি করতে পারেন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তেলের মধ্যে এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম একটা ময়দা আর ডিম দিয়ে ডো তৈরি করেছিলাম, সেটা দিয়ে এখানে তেলের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বাদামি কালার করে। বাদামি কালার না করলে কিন্তু একটু লেটকে যেতে পারে। তো এভাবে চামিচটা একটু নেড়ে নেড়ে দিতে হবে, যাহাতে গোল করে না পড়ে, একটু মানে বড় করে পড়ে আর কি। এভাবে আমি সবগুলা ভেজে নেব লাল লাল করে। তো পাইনাদি দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দেব। এই দুধ ফুলিটা কিন্তু অনেক মজা হয়, আপনারা খেয়েছেন কিনা জানি না, অনেকেই অনেক রকম রেসিপি দিয়ে থাকে, কিন্তু আমি যখনই ইউটিউব থেকে রেসিপি তৈরি করি তখনই আমার খেতে ভালো লাগে না বা ফেলে দিতে হয়, কেউ খায় না, স্বাদ লাগে না। পেঁয়াজও কিন্তু বরাবরের মধ্যেই আমি সবসময় দোকান থেকে কিনে আনি। স্বামী নাকি বাড়িরগুলা পছন্দ করে না বা ভালো লাগে না তার। তো আজকে এতজনকে ইফতারি দেবো, এই জন্য হয়তো আমি ভাবছি এতগুলা পেঁয়াজও কীভাবে দোকান থেকে কিনে আনবো, বাসায় তৈরি করি। তো কালারটা আমার দারুণই এসেছিল, কিন্তু খেতে আমার তেমনটা ভালো লাগে নাই। অনেকেই বলে পেঁয়াজের মধ্যে নাকি একটু চালের গুঁড়ি দিলে একটু মশমশা থেকে, কিন্তু আমি চালের গুঁড়ি দেওয়ার পর আমার কেমন জানি খেতে ভালো লাগে নাই। তো ফাইনালি সবাই জানি না পেঁয়াজও পাইনি, এগুলো বাড়িতেই তৈরি করা, আমার কেন জানি ভালো লাগে না বাড়িরগুলো। অনেক রেসিপি ফলো করেছি, কিন্তু তারপরেও বাড়িরগুলো মনের কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, কিন্তু এখানে আমি অনেকগুলা রেসিপি দেখাই নেই। কি করব, কেউ তো আর ভিডিও করে দেয় না, নিজে ভিডিও করব নাকি এগুলাই করব, তাই একটু দেরি হয়ে যাচ্ছিল। এরপরেরগুলা ভিডিও করতে পারি নাই। ডিমের চপ আর বেগুনি বান করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয় নাই আপনাদের সাথে। এখানে আমি আয়োজন করেছি ছোলা, সেমাই, আর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ, তারপর হচ্ছে ওই দুধ পুলি। এটা দুধ পুলিটা কিন্তু খুবই স্পেশাল হয়েছিল। তো আবার ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।